সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দ্বারা দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দ্বারা দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অসংখ্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা এখন স্বাধীনতা ফিরে। আবু সাইদ জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, রায়হান জীবন দিয়েছে, ইয়ামিনের মতো লোক ছাত্র জীবন দিয়েছে। 700 বর্তমান সরকারের রিপোর্ট অনুযায়ী 724 জন শাহাদাতের ঘটনা পাওয়া গেছে কি যায় নাই? তাহলে অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। ওই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদেরকে ইসলামের পক্ষে চলতে হবে। কথা বলেন। উপস্থিত হজরতে হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা, শিখানো পদ্ধতি দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দান করে দিয়েছেন। যিনি নবমণ্ডলের মালিক, যিনি ভূমণ্ডলের মালিক, যিনি এই পৃথিবীর রাজা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, সেই রব্বুল আলামিনের দরবারে আমাদের জবানকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব লিডার, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি, এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? এই রবিউল আউয়ালের 12 তারিখে আপনার আমার নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। সত্যের প্রতিষ্ঠাতা, আয়ামে জাহিলিয়াত এর অন্ধকারকে আপনার ছেদ করে আল্লাহর নবী, বিশ্ব নবী এই পৃথিবীতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমনের লক্ষ্য উদ্দেশ্য একটি, এই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধান দিয়ে, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে, আল্লাহর দেওয়া হুকুম দিয়ে এই অন্ধকারকে যেন দূরীভূত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠানোর একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া বিধান দিয়ে, আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে এই জমিনকে যেন শাসন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলকে এই পৃথিবীতে খলিফা হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী রাজনীতি, ধর্মীয় রাজনীতি। ইসলামের দৃষ্টিতে রাজনীতি করা জায়েজ আছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কি বলেন, ইসলামের দৃষ্টিতে রাজনীতি করা জায়েজ আছে? আলোচনা বলেন, ইসলামী কি রাজনীতি আছে? এত বছর দিন কইছেন হুজুর কোরআনের আপনি রাজনীতি ওয়াজ করিয়েন না, এত বছর বলতেন না হুজুর রাজনীতি ওয়াজ করিয়েন না, তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? রাজনীতি কাকে বলে আমরা সেটাও জানি না। রাজার যেই নীতি সেই নীতিকে বলা হয় রাজনীতি। রাজার যেই নীতি সেই নীতিকে বলা হয় রাজনীতি। আর সবচেয়ে রাজনীতিবিদ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস শিখে রাজনীতি করে, ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা সেই রাজনীতি থেকে, কোরআন হাদিসের রাজনীতি থেকে আমরা খুন, গুণ, হত্যা, মারামারি, দর্শন, কাটাকাটি, রাহাজারি, লুটপাটের রাজনীতি আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কে চাই? আরো আসতে বলেন, ইসলাম কে চাই? আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু কোরআনকে সংবিধান হিসাবে চাই না। অনেক মুসল্লি আছে না নাই? আরো আসতে বলেন, 5 ওয়াক্ত নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, যাকাতও ঠিক, ইসলামী দলের কথা বললে তার গায়ে চুলকানি উঠে। আরো যদি বলেন, তাহলে বুঝতে হবে এর রক্তের সঙ্গে আবু জেহেলের রক্তের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? এর রক্ত যদি পরীক্ষা করা হয়, আবু জেহেলের রক্ত এর শরীরে বিরাজমান করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামী রাজনীতির কথা শুনলে তাদের গায়ে তেলে বেগুনে জ্বলে উঠে, বুঝতে হবে এদের রক্ত আর আবু জেহেলের রক্ত বিন্দু পরিমাণ ব্যবধান নাই। কথা বলেন। আজকে আমি আপনাদের সামনে ইসলামী রাজনীতি, এটাকে আরবিতে বলা হয় আসিয়াসাতুল ইসলামিয়া। আসিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাজনীতি। ইসলামে এমন কোনো দিক নাই, এমন কোনো আপনার দিক নির্দেশনা নাই যেই জায়গায় ইসলাম নাই। আপনার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, পার্লামেন্ট পর্যন্ত প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে কিভাবে আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, পার্লামেন্ট চালাবেন, প্রত্যেকটি ক্ষেত্রেই কোরআনে আছে না নাই? আমরা সেটা জানতে চাই না, কারণ সেটা জানলে আমরা তাদের, যারা এই কথাগুলো বলে তাদেরকে আমরা জঙ্গি বলে আখ্যায়িত দিই। কথা বলেন, তাদের কণ্ঠকে স্তব্ধ করে রেখে দিই, যেন তারা না বলতে পারে হুজুর রাজনীতি বলবেন না। আজকে আমাদেরকে রাজনীতির সংজ্ঞা জানতে হবে। তাহলে রাজার নীতিকে বলা হয় রাজনীতি, আর আমাদের রাজাকে, আরো আসতে বলেন, আপনার আমার রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার রাজা ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চলাচল করার জন্য, দেশ রাষ্ট্র পৃথিবী চলাচল করার জন্য রাজনীতির গাইডলাইন হিসাবে আল কোরআন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা মোবাইল কোম্পানি, আমার কথা আজকে বুঝিয়েন, না বুঝে না শুনে বাইরে গিয়ে ফ্যাত করলে হবে না। এরকম কিছু মুসল্লি আছে না নাই? না জেনে না বুঝে বাইরে গিয়ে ইমাম সাহেবের সমালোচনা করে, ফ্যাত করে, এরকম অনেক অসংখ্য মুসল্লি আছে। প্রিয় হাজিরিন, একটা মোবাইল কোম্পানি যখন মোবাইল তৈরি করে, ওই মোবাইল তৈরি করার পর মোবাইল যখন কিনতে যান, মোবাইলের সঙ্গে একটা বই দেয় কি দেয় না? আরো জোরে বলেন, একটা বই দেয়।
কি জন্য? আপনি যখন মোবাইলটা চালাতে যাবেন, চালাতে যাওয়ার পরে যদি আপনি কোনো ভুল করেন, মোবাইলে যদি কোনো সমস্যা হয়, ওই বইটা করলে ওই সেটিংয়ে গিয়ে কিভাবে ঠিক করতে পারেন সেই দিক নির্দেশনা আছে। আর ওই দিক নির্দেশনা দেখে আপনার মোবাইল নষ্ট হয়েছে, আপনার ওই দিক নির্দেশনা, ওই গাইডলাইনটা যখন ফলো করবেন, তখন আপনার মোবাইলটা ঠিক করতে পারবেন কি পারবেন না? আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছে, এই আসমান জমিনকে পরিচালনা করার জন্য, আসমান জমিনের রাজত্বকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন হিসাবে, একটা বই হিসাবে আল কোরআন দান করেছে, কিতাব হিসাবে আল কোরআন দান করেছে। এই কোরআন দিয়ে যখন আপনি চলবেন, তখন আপনার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে চলবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে সমাধান পাবেন, সবগুলো কথা আল কোরআনে লেখা আছে। বলেন না আল্লাহু আকবার। আমরা সেটা জানতে চাই না, কথা বলেন, সেটা বুঝতে চাই না। মোবাইল কোম্পানি যেইভাবে মোবাইল বেচার সময় একটা বই দেয়, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে নবী রাসূলদেরকে পাঠিয়ে একটা কিতাব দিয়েছে, কথা বলেন। 160টি আসমানি কিতাব আছে না নাই? আর আসতে বলেন, ছোট বড় 160টি আসমানি কিতাব আছে না নাই? এই আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা পাঠাইছে কে? ঘরে বসে বসে কি কোরআন খতম করার জন্য? আর আসতে বলেন, নামাজ পড়ার জন্য? না গোটা আপনার দেশটা পরিচালনা করার জন্য? এই পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছেন, প্রত্যেক নবী ও রাসূল আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আসমানি কিতাব দিয়ে ওই দেশের লোকদেরকে দেশ পরিচালনা করতে চেয়েছে। কিন্তু ওই দেশের কিছু লোকেরা ওই আসমানি কিতাবদারি নবীদের বিরুদ্ধাচরণ করছে কি করে নাই? আরো জোরে বলুন, বিরুদ্ধাচরণ করেছে। ইসলাম প্রচার করতে যায় নাই, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন দিয়ে দেশ চলবে এটা প্রচার করতে দেয় নাই, কথা বলেন। কারণ এই আসমানি কিতাব দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে সেই চুরি করতে পারবে না। চুরি করলে হাত কাটা আছে না নাই? আরো আসতে বলেন, দুর্নীতি করলে হাত কাটা আছে না নাই? মদ খেলে 80 বেত আছে না নাই? জিনা করলে 100 বেত আছে না নাই? আরো জোরে বলেন। প্রত্যেকটা অন্যায়ের শাস্তি, প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলোতে দিয়ে দিয়েছে। ওই আসমানি কিতাব আমরা পড়ি না, পড়তে চাই না, বুঝতে চাই না। যারা বলতে যায় তাদেরকে আমরা বাধা দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলছেন আল্লাহ তাআলা সুন্দর করে একটা মেসেজ দিয়েছেন। 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 105 নম্বর আয়াত খেয়াল করুন। ইসলামের রাজনীতি আছে না নাই? কোরআনের রাজনীতি আছে না নাই? এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আজকের পর থেকে যদি কেউ ইমাম সাহেবের বিরোধিতা করেন, ইমাম সাহেব মসজিদে রাজনীতি করছে, বুঝতে হবে এর জন্মের ঠিক নাই। কথা বলেন, বুঝতে হবে এর জন্মের ঠিক নাই। এই কোরআনের বিরুদ্ধে করে, এটা আমার ইমাম সাহেবের বিরোধী নয়, এই কোরআনের বিরোধী করতেছে, এই মুসলমান নয়। এতে যেই যতই নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজি হোক, এই কাফের। কথা বলেন, সেই কথা কোরআনে কোথায় বলছে? 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা রাজনীতির কথা বলেন, হে নবী
নিশ্চয় আমি তোমার প্রতি পূর্ণ কোরআন পরম সততার সাথে এজন্য নাজিল করছি যে তুমি সেই অনুযায়ী মানুষের উপর আল্লাহর দেখানো পন্থায় রাষ্ট্র পরিচালনা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি তোমার প্রতি এই পূর্ণ কোরআন সততার সাথে নিষ্ঠার সাথে এজন্য নাজিল করছি, যেন এজন্য নাজিল করছি তুমি সেই অনুযায়ী মানুষের উপরে আল্লাহর দেখানো পন্থা, আল্লাহর দেখানো পন্থা মানে আল কোরআন, আল্লাহর দেখানো পন্থায় আল কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে। কি পরিচালনা করবে? রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে এবং বিচারে ইনসাফ কায়েম করবে। বিচার করার সময় ইনসাফ কায়েম করবে। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইতে চেয়েছেন আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আজ আল কোরআন রাজনীতিতে ব্যবহার করতে হবে, আর এই আল কোরআন দিয়ে সমাজে রাষ্ট্রে বিচার ফয়সালা করতে হবে। এটাই হবে সংবিধান। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বলেন, কি বলেন? কোরআনকে যারা রাজনীতিতে ব্যবহার করতে চায়নি, তুমি ওই সব খেয়ানতকারীদের সাহায্যকারী এবং পক্ষ অবলম্বনকারী হইও না। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা কোরআনকে রাজনীতির কিতাব হিসাবে মানতে চায় না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, তোমরা সেই সব মানুষদের সাথে চলিও না যারা কোরআনকে রাজনীতির কিতাব হিসাবে ব্যবহার করতে চায় না, যারা সমাজে, রাষ্ট্রে, পার্লামেন্টে এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় না। তাদের কেউ সঙ্গী হইও না, তাদের সাথে চলিও না, তাদের পক্ষে কথা বলিও না। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার 53 বছরে আমরা দেখেছি আমাদের মানব রচিত যেই সংবিধান রয়েছে, এই সংবিধান দিয়ে দেশ পরিচালনা করে আসছে কি আসছে না? আরো জোরে বলেন। কিন্তু এই দেশে শান্তি আছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি কমছে না বাড়ছে? আরো জোরে বলেন। মানব রচিত গ্রন্থ দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করে আসছে স্বাধীনতার পর থেকে। বিভিন্ন দল ক্ষমতায় আসছে কি আসে নাই? বিএনপিও এসেছে, আওয়ামী লীগও এসেছে, জাতীয় পার্টিও ক্ষমতায় এসেছে, আসছে কিনা? কিন্তু দেশে কি শান্তি আসছে? শান্তি কি কমছে না বাড়ছে? অশান্তি কমছে না বাড়ছে? চুরি ডাকাতি কমছে না বাড়ছে? জেনা কমছে না বাড়ছে? দর্শন কমছে না বাড়ছে? তাহলে বোঝা যায় আপনার এই মানব রচিত সংবিধান কাউকে শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন। আরো জোরে বলেন। কি আমার কথা বুঝেন নাই? কি আপনাদের কি ভয় লাগতেছে? কি আপনাদের কি কেউ কি হামলা করবে এখন? তাহলে মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করলে দেশে শান্তি আসবে না, শান্তি আসবে আল কোরআন দিয়ে। বলেছেন কে? আর যেন বলছেন কে? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাজনীতি করবে, রাজনীতি করতে গেলে দান উপটকন গ্রহণ করতে পারো যতক্ষণ তার দান উপটকন থাকে। কেউ যদি তোমাকে হাদিয়া দেয়, সে হাদিয়া গ্রহণ করতে পারো। কথা বুঝিয়েন, হাদিস শুনিয়েন, আমি হাদিসের অনুবাদ পড়তেছি। দান উপটকন গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত তা হাদিয়ার পর্যায়ে থাকে। তারপরে কিন্তু যদি তা দ্বীনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, দ্বীন ইসলামের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, তবে তা কিছুতে গ্রহণ করতে পারবে না। কথা বলেন। দ্বীন ইসলাম পালন করতে যাবে আর তোমার কোনো বিচার আচার আছে, কিছু দিল টাকা, এটা হাদিয়া নয়, এটা ঘুষ। এটা হাদিয়া নয়, এটা ঘুষ। এই ঘুষ ইসলাম পালন করার ক্ষেত্রে এই ঘুষ গ্রহণ করা যাবে না, এই হাদিয়া নেওয়া যাবে না। তার মানে ঘুষ নেওয়া যাবে না, বিচার আচার করার ক্ষেত্রে কোনো ঘুষ নেওয়া যাবে না। সম্ভবত তোমরা তা ত্যাগ করতে পারবে না। দারিদ্র দাওনাহার তোমাদেরকে গ্রহণ করতে বাধ্য করবে।
তোমরা ঘুষ নেওয়ার এটা দারিদ্রতা তোমাদেরকে নেওয়ার জন্য বাধ্য করবে। তোমরা এত অভাব অনটনে আসো যেটা তোমাদেরকে ঘুষ খাওয়াই ছাড়বে। এটা হাদিসের অনুবাদ করতেছি। তবে জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতে থাকবে। সাবধান, তোমরা কোরআনের সঙ্গে থাকবে। কিসের সাথে থাকবে? তোমরা কোরআনের সঙ্গে থাকবে। সাবধান, কোরআন ও শাসন ক্ষমতা অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এবং শাসন ব্যবস্থা অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমরা কিন্তু আল্লাহর কিতাবের সঙ্গ ত্যাগ করবে না। তোমরা আল্লাহর কিতাবের সঙ্গে থাকবে, এর থেকে দূরে সরে যাবে না। সাবধান, অচিরেই এমন সব লোক তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদেরকে সম্পূর্ণ চূড়ান্ত ফয়সালা করবে। তার মানে তারা অচিরেই তোমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চাপিয়ে দিবে। কথা বলেন, আল্লাহ রাসূলের কথা মিলতেছে নি? আরো জোরে, আল্লাহ রাসূলের হাদিস মিলতেছে নি? অচিরেই তোমাদের উপর এমন একটা শাসক এসে বসবে, জুলুম, অত্যাচার, খুন, গুম, মামলা, হামলা, মিথ্যা মামলা, গায়বী মামলা দিয়ে তোমাদেরকে জেলখানা বন্দি করবে। সময়টা চলতেছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা যদি তাদের অনুগত করো তবে তারা তোমাদেরকে গোমরাহ করে ছাড়বে। যারা জুলুম অত্যাচার করতেছে তাদের সঙ্গে যদি তোমরা থাকো, তোমাদেরকে তারা গোমরাহ করে ছাড়বে। তোমাদেরকে, যারা জুলুম অত্যাচারকারী শাসক, তাদের সঙ্গে যদি তোমরা থাকো, তোমাদেরকে গোমরাহ করে দিবে। তোমাদের দিন দুনিয়া সব কিছু ধ্বংস করে দিবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তারা তোমাদের গোমরাহ করে ছাড়বে, আর তাদের বিরোধিতা করলে তারা তোমাদেরকে হত্যা করবে। এই হাদিস মিলেননি? সবাই দেখেন, যদি অত্যাচারী শাসকের তোমরা বিরোধিতা করো তখন তোমাদেরকে হত্যা করবে। গত কয়েক বছরে হত্যা চলতেছে কি চলে নাই? হক কথা বললে হত্যা, হক কথা বললে গুম, খুন, আছে না নাই? আজরে বলেন, মানে সত্যের পক্ষে যদি আপনি যেই দলে করেন, আপনি সেই যদি তাদের দলীয় লোক হন, সত্যের কথা বললে আপনাকে হত্যা করবে, আপনাকে আয়নাঘরে নিয়ে বন্দি করে রাখবে। আয়নাঘর কিন্তু চোর ডাকাতের জন্য আসে নাই। হত্যাকারী, খুন খারাপিদেরকে আয়নাঘরে নিয়ে ঢুকায় না। আয়নাঘরে ঢুকায় যারা দেশের পক্ষে, দশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলে, তাদেরকে আয়নাঘরে ঢুকানো হয়। কথা বলে ঠিক কিনা? কারণ তাদেরকে ঢুকাইলে তারা শান্তি পায়, তখন আর তারা আর হক কথা বলবে না। কি কোনো চোরে ডাকাইতে আয়নাঘরে ঢুকাইছে? ঢুকাইছে যারা, যে কোনো রাজনীতি দল, যে কোনো সাধারণ লোক যদি দেশের পক্ষে একটা ফেসবুকে স্ট্যাটাসও দেয়, তার গুম, রাত দিয়েছে, তাদেরকে ধরে নিয়ে যায়। কথা বলেন, কি আমি কি অবাস্তব কথা বলতেছি? আমি কি অবাস্তব কথা বলতেছি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা তাদের বিরোধিতা করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে। হাদিস বর্ণনাকারী মুআয ইবনে জাবাল এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা কি করব? তিনি বললেন, তোমরা তখন তাই করবে যা করেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা। তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল, তাদেরকে শূলেবিদ্ধ করা হয়েছিল। আর আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহর অনুগত করে মৃত্যুবরণ করাই উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমি এতক্ষণ যে হাদিসটা বললাম, এটা হাদিসের অনুবাদ, রিডিংটা পড়লাম। তাহলে এই হাদিসের আলোকে আমাদের দেশে মিলে যায় কি যায় না? আরো আসতে বলেন। তাহলে এখানে বলতেছেন তোমরা তাহলে কি করবে? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা হকের কথা বলেছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, তারপরে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় নাই। আসিয়াকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, বল্লম দিয়ে। আসিয়া তারপরেও আল্লাহ থেকে গাফেল হয় নাই। খাব্বাব খুবাইব ইয়াসিরকে এইভাবে মরুর উত্তপ্ত বালুকণার ভিতরে এইভাবে টেনে হিসছে, এইভাবে রেখেছে, তারপরও তারা ইসলাম থেকে, আল্লাহ থেকে গাফেল হয়েছে? ইসলাম থেকে খারিজ হয়েছে? খারিজ হয় নাই। ইব্রাহিম নবীকে আগুনের অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে দেওয়া হয়েছে যখন ইসলামী শাসন কায়েম করতে গেছে। তারপরেও কি ইব্রাহিম কি আপনার নমরুদকে গ্রহণ করছে না আগুনে ঝাঁপ দিছে? আরো জোরে বলেন। তাহলে যোগে যোগে তোমাদের উপর
অত্যাচার, মামলা, হামলা, জুলুম, অত্যাচার আসবে, তোমরা ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যাবে না। যদি বিন্দু পরিমাণ সরে যাও তাহলে তোমরা জাহান্নামের দিকে চলে যাবে, তোমরা গোমরাহির পথে চলে যাবে। এটা আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের হাদিসের নির্দেশ। তাহলে প্রিয় হাজিরিন, এই হাদিসটার ভিতরে আমাদেরকে অনেক কথা বুঝাইতে চেয়েছেন, যা আমরা এতক্ষণে বুঝেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এখনো অনেক মুখ বন্ধ করে রাখছেন, ইসলামের রাজনীতি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন 7 নম্বর সূরা আল আরাফ 54 নম্বর আয়াত। আমি কিন্তু আয়াত নাম্বার, সূরা নাম্বার বলে দিতেছি। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, সাবধান, সৃষ্টি যার, এর উপর প্রভুত্ব চলবার, একে শাসন করার অধিকার একমাত্র তারই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবী সৃষ্টি যিনি করেছেন, ওই আল্লাহ যেই বিধান দিবে ওই বিধান দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে। মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, এখন মোবাইল কোম্পানির যদি দিক নির্দেশনা বইটা ফলো না করি, উল্টা সেটিংয়ে ঢুকে যান, উল্টা সেটিংয়ে গিয়ে যদি আপনি ওপেন করেন, ক্লিক করেন, মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো আসতে বলেন। মোবাইল যেভাবে ফাংশন দেওয়া হয়েছে, ওই ফাংশন অনুযায়ী না চালাই যদি অন্য সেটিংয়ে যাই, আবে তাবে টিপেন, মোবাইল কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? আরো জোর বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছে, ওই বিধান দিয়ে যদি দেশ পরিচালনা না হয়, তাহলে এই দেশ লন্ডভন্ড হয়ে যাবে। এই দেশে নেমে আসবে জুলুম, অত্যাচার, খুন, গুম, হত্যা, মারামারি, দর্শন, কাটাকাটি। কথা বলেন ঠিক কিনা? তাহলে একমাত্র আল্লাহর বিধানে আমাদেরকে শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না যে আসমান জমিনের রাজত্ব আল্লাহর? আসমান জমিনের রাজত্ব কার? আরো আসতে বলেন, আসমান জমিনের রাজত্ব কার? আল্লাহর। আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু সাহায্যকারী নেই। আল্লাহ ছাড়া কি আপনার আমার সাহায্যকারী বন্ধু আছে? এখন যারা দেশ থেকে পালাই গেছে, এদের কোনো বন্ধু আছে? আরো জোরে বলেন। তাহলে বন্ধু একমাত্র কে? সুখে দুঃখে বিপদে আপদে আপনার আমার বন্ধু কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, আকাশ থেকে জমিন পর্যন্ত সকল কিছুর ব্যবস্থাপনা পরিচালনা একমাত্র তিনি করেন। অতঃপর তার কাছে পৌঁছবে এমন একদিন যার পরিমাণ তোমাদের গণনা 1000 বছরের সমান। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সব কিছু পরিচালনা করেন কে? এটা কি আমার মুখের কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, এমন একদিন আসবে, তোমরা মনে করো এই দিন সামান্য 15-20 বছর ক্ষমতায় থেকে, তোমরা 20-30 বছর ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করবে। এই দিন নয়, দিন আরো আসবে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। ওই দিনটা হবে 50,000 বছরের সমান। এই দিন কি? এই দিন আপনার 50,000 বছরে, 50 বছর ধরেন, 50 বছর যে সময়, কিয়ামতের দিন একদিনের সমান। এই দুনিয়ার 50 বছর কিয়ামতের একদিনের সমান। তাহলে এই 50 তোমরা একদিনের সমান এরকম হায়াত পেয়ে তোমরা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, তাহলে মনে রেখো দিন এটা ঘুরে আসবে, তুমি চিরকাল বেঁচে থাকতে পারবে? আল্লাহ তাআলা বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের রাজত্ব তারই, সব কিছু তার দিকে প্রবর্তন করবে। আল্লাহ পাক বলেন আসমান জমিনের রাজত্ব আমার, আর তোমরা একদিন আমার কাছে আসতে হবে। কথা বলেন, আসতে বলেন। আসমান জমিনের রাজত্ব আমার, আর তোমরা এই জমিনে তোমরা যখন মৃত্যুবরণ করবে আবার যাবে কার কাছে? তোমার দলের কাছে যাবে? তোমার নেতার কাছে যাবে? মৃত্যুর পরে যাবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকতময় মহিমা সেই সত্তার, রাজত্ব যার হাতের মুঠে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সকল রাজত্বের ক্ষমতা কার হাতে? আর আরো যেমন সকল রাজত্বের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা বেইজ্জতি করে দেশ থেকে বের করেন। কথা বলেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। এই ক্ষমতার মালিক কার হাতে? আরো আসতে বলেন কার হাতে? আল্লাহর হাতে এই ক্ষমতা। সুতরাং এই ক্ষমতা পেয়ে অপব্যবহার করা যাবে। তাহলে ইসলামের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য 5টি দফা আছে। কয়টি দফা? 5টি দফা। আমি কিন্তু কোরআন হাদিস থেকে বলতেছি, আমি কিন্তু কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী থেকে বলতেছি না। ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হওয়া লাগবে 5টি। কয়টি? 1 নম্বর দফা হলো দাওয়াত। সকল মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন, বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ব অনুভূতি জাগ্রত করা। এটা হচ্ছে 1 নম্বর দফা। তাহলে সকল মানুষের কাছে, সেই যেই গোষ্ঠীরে হোক, যেই দলের হোক, সকল মানুষের কাছে ইসলামের আহ্বান, ইসলামের বাণী, কোরআন হাদিস পৌঁছিয়ে দেওয়া, এটা হচ্ছে ইসলামের 1 নম্বর দফা। এবং ইসলামী জ্ঞান অর্জন প্রত্যেক মানুষের ভিতরে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দফা। কয় নাম্বার? 1 নম্বর দফা। এবং আপনার বাস্তব জীবনে ইসলামকে যেন মেনে চলতে পারে, এর জন্য তাগিদ দেওয়া। এর জন্য কি করা? তাকে দায়িত্ব অনুভূতি জাগ্রত করা। তার দায়িত্ব কেমন? এটা হচ্ছে ইসলামের 1 দফা। 2 নম্বর হলো সংগঠন। যদি আপনি ইসলামের রাজনীতি করতে হয়, সংগঠনকে অনুসরণ করতে হবে। যেই সব মানুষ ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে ইসলামী সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা। এটা হলো 2 নম্বর দফা। 3 নম্বর দফা হলো প্রশিক্ষণ। কি? ইসলামী রাজনীতির 3 নম্বর প্রশিক্ষণ হলো ইসলামী সংগঠনের অধীনে সংঘবদ্ধ জনগণকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবান রূপে গড়ে তুলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসাবে গড়ার কার্যকারী ব্যবস্থা করা। এটা হলো আপনার 3 নম্বর দফা। কয় নম্বর দফা? 3 নম্বর দফা। বুঝেন নাই? আমি রিডিং করছি, আপনারা বুঝেন নাই। ইসলামী সংগঠনের অধীনে বাংলাদেশে যেই সব ইসলামী দলগুলো আছে, পৃথিবীতে যেই সব ইসলামী দলগুলো আছে, ওই দলের অধীনে থেকে সংঘবদ্ধ তাদেরকে তাদের দলে টেনে আনা, মানে ইসলামী দলগুলোর ভিতরে সেই আয়তাভুক্ত সেই প্রবেশ করা, এমনকি আপনার তাদের মাধ্যমে ইসলামিক জ্ঞান প্রদান করা, আদর্শ চরিত্রবান হিসেবে গঠন করা। কোনো চরিত্রবানকে, চরিত্রহীনকে ইসলামী সংগঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না। যাদের চরিত্র খারাপ, যারা চোর ডাকাত, এদেরকে ইসলামী দলগুলোতে অংশগ্রহণ করানো যাবে না। আপনার জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আপনার ইসলামী রাজনীতির 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য। 4 নম্বর ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো আপনার সমস্যার সমাধান। আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে
ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রামে সমাজের প্রকৃত সমস্যার সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান। তার মানে কি, আপনার আদর্শ নাগরিক গঠন করতে হবে। আদর্শ, সে আদর্শ হবে কোরআন হাদিসের আদর্শ। কথা বলেন, কোরআন হাদিসের আদর্শেই তাকে গঠন করতে হবে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একজন মানুষকে গঠন করতে হবে। ইসলামী মূল্যবোধ থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আপনার শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষা ব্যবস্থায় যেই যেই জায়গাগুলোতে আপনার সমস্যা আছে, যেই সব ইসলামের বিধানগুলো, ইসলামের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা আছে, সেইগুলোকে বিদরিত করতে হবে আন্দোলন সংগ্রাম করে। কথা বলেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা যেন কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা হয়, এর দাবিতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। আমার কথা বুঝেন নাই? যেখানে জুলুম সেখানে প্রতিবাদ করতে হবে। সেই যেই দলের লোকেও তাকে দেখার সময় নাই। যেইভাবে বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছিল এই দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, ছাত্র সমাজ জেগে উঠেছে কি উঠে নাই 2024 সালে? আরো আসতে বলেন। এই স্বাধীনতাকে নষ্ট করা যাবে না। কোনো খুনিদের পক্ষে কথা বলা যাবে না। কথা বলেন, খুন, গুম, হত্যা, মারামারি, দর্শন, এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। কথা বলেন, এইগুলোর বিরুদ্ধে জেগে উঠে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। তাহলে এই দেশের মানুষ চুরি, হত্যা, মারামারি, দর্শন থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, এই দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার ইসলামী রাজনীতির 4 নম্বর, আপনার 5 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমাজ বিনিময়ে অর্থনীতির শোষণ, রাজনীতির নিপীড়ন, সংস্কৃতির গোলামি হতে মানবতার মুক্তির জন্য ইসলামের বিনিময়ে সর্বাত্মক প্রচেষ্টা করা। কথা বলেন, অর্থনীতির যেই যেই জায়গাগুলো দুর্নীতি আছে সেইগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম চায়। ইসলামী শাসন ব্যবস্থার ভিতরে এটা রয়েছে, ইসলামী রাজনীতির ভিতরে রয়েছে। অর্থনৈতিক শোষণ করা যাবে না, রাজনৈতিক নিপীড়ন সেই যেই দলের রাজনীতি হোক। বাংলাদেশে অসংখ্য অগণিত রাজনীতি দল আছে না নাই? সেই তার স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে দলের মত প্রকাশ করবে, এটা ইসলাম বাধা দেয় না। কথা বলেন, ইসলাম এটি বাধা দেয়? তাহলে দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম চায় যেই দল করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, যেই দল করুক না কেন, প্রত্যেকে রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্ত যেন থাকে, এটা ইসলাম চায়। কথা বলেন, এটা ইসলাম চাই। কিন্তু আমরা এই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শিখাইছে মানুষদেরকে মানবতা। যুগে যুগে আমরা দেখতেছি আলেমদেরকে যারা ইসলামের পক্ষে রাখতেছে তাদেরকে সন্ত্রাসী হিসাবে জাতির সামনে উপস্থাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন ইসলামিক দলগুলোকে জঙ্গি হিসাবে আখ্যায়িত দিয়েছে, রাজপথে, মাঠে, ময়দানে তাদেরকে কাজ করতে দেয় নাই। কয়েকজন আলেম ওলামা যদি একসাথে হয় বলতে এরা জঙ্গি। কথা বলেন, কোরআন হাদিসের কিছু প্রোগ্রাম হলে বলতে এটা জঙ্গি বিরোধী প্রোগ্রাম, এই প্রোগ্রাম করা যাবে না। এরকম আমাদের দেশে ছিল কি ছিল না? জঙ্গি নিয়ে বঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারে জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। জঙ্গি নিয়ে বঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারে জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি বাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুর্শিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা কয় যারা, মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা বলা ঠিক নয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয়, জঙ্গি মারো, জঙ্গি ধর, জঙ্গি বড় জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানা জঙ্গি
খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারে জঙ্গি দিয়ে দেশটা যাবে বরে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব শালাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ওরা চাইতো জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। বলতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পারবে না ধর্ম গেলে বলে। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সব কিছু বন্ধ যদি হয়, জিহাদ নামের জঙ্গিবাদে থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। পাখির খাঁচা মাছ বাঁচে না, মাছে পানি চাই, ইসলাম ছাড়া এই দেশেতে অন্য উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা বিভিন্ন সময় জঙ্গি বলে মাদ্রাসার ছাত্রদেরকে আখ্যায়িত দিত, কিন্তু আমরা কলেজ বিশ্ববিদ্যালয় জঙ্গি দেখি কি দেখি না? অস্ত্রের ঝনঝনি কলেজ বিশ্ববিদ্যালয় আছে না নাই? এই আন্দোলনে কোনো ছাত্র আছে কি পিস্তল ছিল? কোনো মাদ্রাসা ছাত্র হাতে কি পিস্তল ছিল? ছিল না। আলেম ওলামাদের কাছে কোনো পিস্তল আছে? কিন্তু আলেম ওলামাদেরকে তারা জঙ্গি বলে, প্রকৃতপক্ষে যারা জঙ্গিবাদ তাদেরকে তারা ধরতো না। কথা বলেন। তার কারণে দেশে অশান্তি বিরাজমান করতেছে, জঙ্গি হামলা বিভিন্ন সময় হচ্ছে। বিগত কয়েক বছরে অসংখ্য ডজনে ডজনে আলেম ওলামাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত দিয়ে আয়না করে বন্দি করে রাখছে কি রাখে নাই? মুফতি জসিমউদ্দিন রহমানী মসজিদের জুমার একটা খুতবা দিয়েছে, বলছে জঙ্গিবাদ। কোনো অস্ত্র তার কাছে পায় নাই, বলছে জঙ্গিবাদ। মুফতি আমির হামজাকে জেলখানা বন্দি রেখেছে, অসংখ্য আলেম ওলামাদেরকে এরা হক কথা বলার কারণে জেলখানা বন্দি রাখছে কি রাখে নাই? কোরআন হাদিসের রাজনীতির যখন কথা বলতো, তারা বলতো এই তো হুজুর জঙ্গিবাদ, মৌলবাদ, যুদ্ধ অপরাধী। বলতো কি বলতো না? আচ্ছা, আজকে কোরআন থেকে আমরা কি জানলাম? কোরআনে রাজনীতি আছে। কত কোরআনে কি আছে? কোরআনে রাজনীতি আছে কি নাই? কোন মুসলমান, আমার কোন 5 ওয়াক্ত মুসল্লি যদি অবিশ্বাস করে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই এটা যদি বিশ্বাস করে, তাহলে সেই সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কোরআনে রাজনীতি আছে না নাই? সবাই জোর করে উত্তর দেন তো। কোরআনে রাজনীতি আছে না নাই? আমরা স্বাধীনতার পর থেকে সব দল দেখেছি, কোন দল মানুষের উপর কি করছে। কথা বলেন, কোন দল মানুষের উপর কি করছে? সব দল দেখার শেষ আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দল দেখার শেষ আল কোরআনের বাংলাদেশ। সব দল। আমরা চাই আগামীর সংবিধান, আগামীর রাষ্ট্রে কোরআন দিয়ে চলো। এটা চান কি চান না? আর যখন চান কি চান না? আপনি যদি ইসলামী কোনো দলকে যদি ক্ষমতায় আনতে পারেন, 100% দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, খুন গুম হত্যা মারামারি দর্শন বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল কোরআনকে রাজনীতির কিতাব হিসাবে মানতে চায় না, এদের রক্তের সঙ্গে যদি টেস্ট করা হয়, আবু জেহেলের রক্তের সঙ্গে এদের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? এদের শরীরে আবু জেহেলের রক্ত বিরাজমান করতেছে। সুতরাং কোরআনের রাজনীতি আছে, কিন্তু এত বছর এরকম ধরনের বড় কথা বলতে দেন নাই। বলতেন হুজুররা যখন কোরআন দিয়ে কথা বলতো হুজুর রাজনীতি শুরু করছে। কোনো ব্যক্তি, কোনো দলীয় লিডার যদি কোরআনকে পড়ে, হাদিসকে পড়ে, কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি করে, তার থেকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ এই পৃথিবীতে কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ? কেউ আছে? যদি আপনার রাজনীতি করার ইচ্ছা থাকে, কোরআন পড়েন, হাদিস পড়েন, এই কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি করেন, আপনি হবেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। কথা বলেন। যেই দলের নেতাই করুন, যেই দলের নেতা কর্মীরা নামাজ পড়বে, যেই দলে কোনো লম্পট থাকবে না, বদমাশ থাকবে না, যদি কোরআন দিয়ে চলেন, তাহলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনকে চাই কি চাই না? কোরআন এটা আমার, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, হেফাজতের? কোরআন সব দলের। কোরআন কি দলের? সব দলের। সুতরাং আমরা কোরআনকে রাজনীতির কিতাব হিসাবে মানতে চাই কি চাই না? আমার কিছু মুসল্লি আছে, এই কথাগুলো যখন বলি, আমার পিছনে নামাজ পড়ে না, কিছু নাম করা মুসল্লি আছে, আমি তাদের নাম নিলাম না।
কয় হুজুর এই তো মসজিদে রাজনীতি শুরু করছে। তাহলে কেউ যদি রাজনীতি না মানে কোরআনকে, সেই কাফের। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সেই কাফের। কথা বলে, তার মনের ভিতরে চালাফাড়া ছুটার কোনো কারণ নাই। বুঝতে হবে এর ঈমান নাই, তার কারণ সেই আমার বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং যেই কথা বলছি, আজকের পরে আবার দেখবেন কিছু লোক বাইরে দেখবেন হুজুরের বিরুদ্ধে টই টই শুরু করবে, কষি কয়েকটা লাগাই দিবেন, জাগাতে উচিত শিক্ষা দিবেন এইসব বেয়াদবগুলোকে। পারবেন না? এইসব বেয়াদবকে শিক্ষা দিতে পারবেন কিনা? জাগা জাগা যে এইসব বেয়াদবগুলো বলবে রাজনীতি কথা হয়েছে মসজিদে, ডাইরেক্ট গালের 2 গালে 4 বার লাগাই দিবেন বই, তখন ঠিক হয়ে যাইব। সেই যেই দলের লোকেও, কোরআন কি আমার? আমার বাপের? আমার দলের? কোরআন কার? হাদিস কার? রাসূলের। এই কোরআন হাদিস দিয়ে যদি চলেন, তাহলে দেশ, রাষ্ট্র, সমাজ ঠিক হয়ে যাবে। যেই কথা বলেছি, এই কথার উপরে কেউ যেন খারাপ মাইন্ড না রাখতে পারে। যদি খারাপ কোনো চিন্তাধারা আপনার ভিতরে থাকে, বুঝতে হবে আপনি কাফের, আপনি ইমানদার নয়। যতই 5 ওয়াক্ত মুসল্লি নামাজ পড়েন, আপনি কাফের। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? আর কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী দলগুলোর পক্ষে থাকার তৌফিক দান করবেন। আমিন।